এই যে গাছটিকে দেখছেন, এর পাতা ডালপালা ভাঙা তো দূরের কথা, সেই উদ্দেশ্যে ছুঁয়ে দিলেই আপনার কিচ্ছা খতম। কি ভাবছেন ছেলেবেলার রূপকথার গল্প শোনাচ্ছি? মোটেও না, এ তো একেবারে বাস্তব ঘটনা, যা আমি বলছি না, বলছেন গ্রামবাসীরা। এই গাছের নাম তমাল, দাঁড়িয়েছে যশোর ঝিনাইদহ মহাসড়কের পাশেই কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামে। কেউ বলে এর বয়স 500 বছর, কেউ আবার বলে তারও বেশি, কিন্তু যেটা সবাই এক বাক্যে স্বীকার করে তা হলো এই গাছের পাতায় হাত দিলে বিপদ অনিবার্য। আর তাই শত বছরের ইতিহাসেও কেউ কাটেনি একটা ডালও, ছিঁড়েনি একটা পাতাও। এই গাছের নাম হচ্ছে তমাল গাছ। এই অত্র অঞ্চলে হিন্দু মুসলমান কেউই এই গাছের ডাল তো পড়ে থাকে, এই গাছের পাতা পর্যন্ত কেউ পোড়ায় না। পূর্বপুরুষদের থেকে এইটা হয়ে আসছে, আমরাও সেটা মেনে চলতাম। এখানে বহু দূর দূরান্ততে লোক আসে, তারা মানসা করে, পুজো আচ্ছা দিয়ে যায়। এখানে যেন সবই বসবাস করে, এই গাছের ডাল কেউ কাটে না কোনো সময় সহজে। এখানে খুব ভয়াবহ জায়গা, খুব অসুবিধা। এই গাছের কোনো অসুবিধা হয় না। এই গাছ বহুদিন যাবে গাছ, এই গাছ একজন মারিলেও মারতে আইলেও তার না দেওয়া করছিল। এই গাছে যে কোনো মানসা করবো, যা কিছু করবো, কাজে লাগে, কাজ হয়। আগের এই বেশপাড়ায় এই তামাল গাছে কেউ ডালপালাও কাটে না, ভয় থেকে ওখানে আসেও না। এখানে পুজো টুজো করা হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মানুষ ঠিকই আসে এখানে ইট বেঁধে মানত করতে। হ্যাঁ, বিশ্বাস করে এই গাছের গায়েই নাকি লুকিয়ে আছে মনের আশা পূরণের চাবিকাঠি। চাকরি হবে কিনা, পরীক্ষায় পাশ করা যাবে কিনা, অসুখ ভালো হবে কিনা, সব কিছুই যেন ইটের সঙ্গে বেঁধে দেয় এই গাছের গায়ে। আমার ব্রেনটার সমস্যা হইলো, মানত দিয়ে আমার ব্রেনটা ভালো হয়েছে। যে আমি প্রতি সপ্তাহে আসি, মানত দিয়ে যায় আর ঠাকুর কাছে প্রার্থনা করে যায়। জাগ্রত মনে করি তামালতলায় এসছি, আমার এই গরুটা অসুস্থ, তাই ওই এখানকার ধুলি মাটি নিয়ে গরু গায়ে দিয়ে দেবো। এখন মা এনেছে তাই আসছি। এই জায়গা আসলি তো মনের বাসনা পূর্ণ হয়, সেই হিসাবে 3-4 পুজোটির লোকে সবাই বলে এই গাছটা বহুত বয়স, 500-600 বছর হবে। আমরা পূজা অর্চনা করি, এখানে এসে যে সব গাছগুলো মানে দেখাশুনো করি। কিন্তু এদিকে আবার কেউ এই গাছের একটা ডালও কাটে না। কেন জানেন? কারণ গুজব আছে এই গাছের ডাল কাটলে নাকি জীবনে নেমে আসে কালো অন্ধকার। খুব মান করে এই যে দেখছেন তো, মানত করা যাবে কি হয়ে রয়েছে, সবাই আসে, সবাই ভক্তি করে। কেউ হয়তো অসুস্থ হয়ে পড়ে, কারো নাকি দুর্ঘটনা ঘটে, আবার কারো সংসারে আসে অশান্তি। আর ভয়টা এমনই যে কেউ সাহসী পায় না একটা পাতাও ছুঁয়ে দেখার। দীর্ঘ 50 বছর আমার বাবা এই জায়গায় সাধন ভজন করার পর 17-18-20 গ্রাম লোকজন নিয়ে এখানে একটা কমিটি সৃষ্টি করে, সেই কমিটি দ্বারা এই জায়গার রক্ষণাবেক্ষণ করছি। আর এখানেই শেষ নয়, কেউ কেউ বলেন এই গাছটাতে নাকি জিন ভূতের বসবাস। রাত্রে এখানে কেউ একা আসতেও চায় না। বাতাসে নাকি গাছ ছমছমে একটা গন্ধ থাকে, আর গাছটার দিকে তাকালেই মনে হয় কিছু একটা আছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, কেউ গাছের গায়ে মাথা ঠেকায়, কেউ চুপি চুপি ইট বেঁধে রেখে যায়। নিউজ ডেস্ক, RTV।